দেখি তোমাকে বাঁচানোর ক্ষমতা কার আছে। মহাদেব, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন নিজের ভক্তের। তোমার মৃত্যু এবার নিশ্চিত, মূর্খ বালক। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু, মহাদেব, ক্ষমা করবেন মহাদেব। ভোলানাথ, প্রভু, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। ক্ষমা করে দেবেন আমায় মহাদেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মহাদেব। নিজের অহংকারের বশে আমি একজন ভক্তের ভক্তিকে ভ্রান্ত করার চেষ্টা করছিলাম। আমাকে ক্ষমা করবেন মহাদেব, আমাকে ক্ষমা করবেন। ভোলেনাথ, আপনার দর্শন পেয়ে আমার জীবন আজ ধন্য হলো। উঠে দাঁড়াও গৃহপতি, তুমি আমারই স্বরূপ মাত্র। তুমি যেই রূপে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে, আমি তার দ্বারা প্রভাবিত। নিজের আরাধ্য দেবতার প্রতি এমন অটল বিশ্বাস অতুলনীয়। সবই আপনারই কৃপা প্রভু। ভক্তিভাবে নিমজ্জিত হয়ে যে শিবলিঙ্গ তুমি গড়েছ, সমস্ত জগতে তা অগ্নিশ্বর লিঙ্গ নামে বিখ্যাত হবে। গৃহপতি, আমি তোমায় এই বর দিচ্ছি, তুমি দক্ষিণ পূর্ব দিকের অগ্নিকোণ রূপে দৃশ্যায়িত হবে। তোমার জন্য পৃথক অগ্নিলোক তৈরি হবে, আর গৃহপতি রূপে তুমি প্রতি গৃহে পূজিত হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। খুব সুন্দর কাহিনী, খুব আনন্দ পেলাম মাতা। মহাদেবের নাম শুনলেই যখন মন প্রসন্ন হয়ে যায়, তখন ওনার রুদ্র কাহিনী শুনলে তো মন আনন্দে ভরে ওঠাই স্বাভাবিক। কিন্তু শুধু আনন্দ পেলেই হবে না, বরং তার সাথে সাথে তোমায় শিক্ষা লাভও করতে হবে। তাহলে বলো, এই কাহিনী থেকে তুমি কি শিক্ষা পেলে? জীবনে পরীক্ষার মুখোমুখি হওয়া অবশ্যই প্রয়োজন। সংকটকালেও মনের মধ্যে আস্থা জন্ম নেয়। সেই জন্য বিপদে ভয় পাওয়া উচিত না, বরং আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখা উচিত। অতি উত্তম মারুতি, তোমার বুদ্ধিমত্তা সত্যি প্রশংসনীয়। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। প্রভু, মাতা অঞ্জনীর মারুতিকে আপনার 10 অবতারের কাহিনী শোনানোর প্রয়োজনীয়তা জানতে পেরে আমার অদম্য সুপ্রাপ্তি হয়েছে প্রভু। একাদশমুখী হনুমানের রূপের কল্পনাই এত অপূর্ব, বুঝতেই পারছি সে কতটা অলৌকিক এবং দিব্য হবে। অবশ্যই দেবর্ষি, সেই মহান অবতারের দর্শন পাওয়া মাত্রই আপনার পরম আনন্দ প্রাপ্তি হবে। ওই দৈব রূপ ধারণ করার পরেই মহাবলী হনুমান বাসুদেবের অবতার শ্রী রামচন্দ্রের যোগ্য সঙ্গী হবে। নারায়ণ না, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রণাম দেবর্ষি। নন্দীও আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছে।
প্রিয় নন্দী, আমি তো কেবলমাত্র মহাদেবের ভক্ত, কিন্তু আপনি তো প্রভুর রুদ্র অবতার। আপনি কেন আমাকে প্রণাম জানাচ্ছেন? দেবর্ষি, প্রভুর সামনে আমরা তো সকলেই শুধুমাত্র ভক্ত, আর ভক্তের মধ্যে কেউই শ্রেষ্ঠ নয়। অতি সুন্দর, অতি সুন্দর। হর হর মহাদেব। অতিথি দেবতার সমকক্ষীয় দেবর্ষি। আর এই তথ্য প্রচারের জন্যই প্রভু জ্যোতিনাথ অবতার ধারণ করেছিলেন। অতি উত্তম দেবী। এই রূপে মাতা অঞ্জনী দ্বারা মারুতিকে শোনানোর জন্য চতুর্থ রুদ্র অবতারের কাহিনীর সূচনা তুমি নিজেই করলে। মারুতি, আমি তোমাকে এখন এই জ্যোতিনাথ অবতারের কাহিনী শোনাতে চলেছি। মন দিয়ে শুনবে। অনেক বছর আগে আহক নামক একজন ব্যাধ নিজের স্ত্রীর সাথে বনে বসবাস করতেন। স্বামী স্ত্রী দুজনেই মহাদেবের পরম ভক্ত ছিলেন। তাদের বিশেষত্ব ছিল যে মহাদেবের পুজোর পর তাদের কুটিরে যেই আসতেন তাকে তারা দুজনেই পর্যাপ্ত সেবা যত্ন করতেন। তাদের কাছে ফল ফলাদি যাই থাকতো তা দিয়ে তারা অতিথি আপ্যায়ন করতেন। এত ধৃষ্টতা! সেবা কর্মের মিথ্যে নাটক করে সাধু সন্ন্যাসীদের উচ্ছিষ্ট ভোজন করাচ্ছ তুমি। চলুন এখান থেকে। তোমাদের মহাদেবের প্রতি নিষ্ঠাও সম্পূর্ণ মিথ্যে। না না ঋষিবর, এ আপনি কি বলছেন? মহাদেবের পরম ভক্তদের অসম্মান করেছো, তার মানে তোমরা মহাদেবকে অসম্মান করেছো। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে কোনো মুনি ঋষি তোমাদের কুঠিরে আর পা রাখবেন না। চলুন এখান থেকে, চলুন। সেই দিনের পর থেকে মহাদেবের পূজার পরেও তাদের কুটিরে কেউ আসলেন না। কিন্তু নিজেদের ভক্তির প্রতি তাদের দুজনেরই পূর্ণ বিশ্বাস ছিল। তাদের বিশ্বাস ছিল কৃপা সিন্ধু মহাদেব ওনাদের একদিন না একদিন অবশ্যই দর্শন দেবেন। ওনারা কি মহাদেবের দর্শন পেয়েছিলেন? কেউ আছেন? দুয়ারে সাধু উপস্থিত। প্রণাম মুনিবর। এই গরিবের কুটিরে আপনাকে স্বাগতম মুনিবর। দয়া করে ভোজন গ্রহণ করুন। ভোজন তো কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্যই আবশ্যক। যখন মন ব্যথিত থাকে তখন উদর নিস্পৃহ থাকে। মুনিবর, আপনার ব্যথার কারণ আমাকে খুলে বলুন। এক স্বনামধন্য মুনি আমাকে বলেছেন আমার জীবনে ঘোরতর সংকট আসতে চলেছে, যা কিনা আমাকে নিশ্চিহ্ন করে দেবে। আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মনিবর, কিন্তু আমাদের কুটিরের অতিথির অন্যের প্রতি এইরূপ বিমুখ হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রভু, আমরা কি কোনোভাবে আপনার কষ্ট কম করতে পারি না?
এর কি কোনো উপায় নেই? উপায় আছে, যদি তুমি আমাকে কথা দাও যে এই সংকট যখন আমার উপরে নেমে আসবে তখন আমার আগে তার সম্মুখীন তুমি হবে, তবে আমি নিশ্চিন্ত হয়ে অন্ন গ্রহণ করতে পারি। আপনি নিশ্চিন্তে ভোজন গ্রহণ করুন মুনিবর, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আগে আমি সেই সংকটের সম্মুখীন হব। তথাস্তু। স্বামী, আমার মনের মধ্যে খুবই সংকোচ হচ্ছিল, কারণ সব খাবারই কাল রাতের তৈরি আর পরিমাণও কম ছিল। কিন্তু মনিবর আমাদের উপরে একটু অসন্তুষ্ট হলেন না, কোনো কটু ব্যবহারও করলেন না। সবই মহাদেবের ইচ্ছে। মনে হয় এই সংকটের কথাই মুনিবর তখন আমাদেরকে বলেছিলেন। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ কোনো ক্ষতি করতে দেব না। স্বামী সংকটে আছেন, কিন্তু আমি যদি এখান থেকে উঠে যাই তবে মনিবরের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। হে মহাদেব, আমার সিঁথির সিঁদুর অক্ষয় রাখুন। আমার স্বামীকে এই সংকট থেকে বাঁচান। আপনি অতিথির প্রাণ রক্ষা করতে তার সংকট নিজের উপর নিয়ে নিলেন। আমার বিধবা হওয়াও আমার জন্য সম্মানজনক স্বামী। যত কষ্টই হোক না কেন আপনার এই অকস্মাৎ মৃত্যুর অন্তিম ক্রিয়াকর্ম আমি অবশ্যই করব স্বামী। স্বামী, আপনি আপনার কথা রাখতে নিজের প্রাণ ত্যাগ করলেন। আমি আপনাকে চোখের জলে বিদায় জানাবো না। না স্বামী, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। স্বামী, মুনিবর,
মহাদেব, নিঃসন্দেহে তোমাদের অতিথি সেবা অতুলনীয়। চরম সংকট কালেও নিজেদের কর্তব্য ধর্মের পথ ত্যাগ করনি তোমরা দুজনেই। আপনার দর্শন পেয়ে সারা জীবনের ইচ্ছে পরিপূর্ণ হয়ে গেল প্রভু। তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাদেরকে বর দিচ্ছি, পরের জন্মে তোমরা রাজা নল এবং রানী দময়ন্তী রূপে জন্মগ্রহণ করবে এবং তোমাদের মিলন ঘটাবো আমি এক হংসের রূপে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এবার তুমি বলো যে এই কাহিনী থেকে কি শিক্ষা পেলে? ভক্তি আর সেবাকে নিয়মে বাধা যায় না। যদি মন থেকে প্রভুর সেবা করা যায় তাহলে ওনার আশীর্বাদ পাওয়া অবশ্যই সম্ভব। ঠিক যেমন আহুক এবং তার স্ত্রী ভোলে বাবার আশীর্বাদ পেয়েছিলেন। একদম ঠিক বলেছ। আমার সন্তুষ্টি হচ্ছে যে তুমি প্রতিটি কাহিনীর যথার্থ মর্ম বুঝেছ, আর আমাদের এতদূর যাত্রা অত্যন্ত সুখকর আর সার্থক হয়েছে। মাতা, সূর্যাস্ত এখনো হয়নি। আপনি আরেকটি কাহিনী শোনাবেন আমায়? শোনাতে তো অবশ্যই পারি, কিন্তু কাহিনী আজ শেষ হবে না। তাহলে থাক মাতা, না হলে কৌতূহলের বশে রাত্রে আমার নিদ্রা আসবে না। মাতা, আপনি কি বলতে পারেন যে কালকে কোন অবতারের কাহিনী শোনাবেন আমায়? ধৈর্য ধরার অভ্যেসও অত্যন্ত আবশ্যক মারুতি। মাতা ঠিক আছেন তো? আমি মহাদেবের অবতার ঋষি দুর্বাসার কাহিনী স্মরণ করছিলাম। ঋষি দুর্বাসা? সূর্যাস্ত হওয়ার পূর্বে এটুকু তো বলুন যে এই অবতারের উদ্দেশ্য কি ছিল? মারুতি, তুমি তো এতদিনে জেনেই গেছো যে মহাদেবের প্রত্যেক অবতারের কোনো না কোনো উদ্দেশ্য আছে। যেমন আগের কাহিনীতে আহুকের আতিথেয়তার পরীক্ষা নেওয়া হয়েছিল, আর তার পূর্বে সরব অবতারের উৎপত্তি নরসিংহের ক্রোধের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য হয়েছিল। ঠিক সেভাবেই ঋষি দুর্বাসার অবতারের কারণ কাহিনী শোনার সঙ্গে সঙ্গেই যদি জানতে পারো তাহলে বেশি আনন্দ পাবে। ঠিক আছে, তাহলে আমি সূর্যোদয়ের প্রতীক্ষায় থাকবো। ওম নমঃ শিবায়। দেখছেন প্রভু, আপনার দুর্বাসা অবতার সম্বন্ধে জানার জন্য মারুতি কত উৎসুক। মারুতির ঔৎসুক্য প্রমাণ করছে যে সে একাদশমুখী হনুমান রূপ পাওয়ার পথে অগ্রসর হচ্ছে। প্রতিটি কথা থেকে অর্জিত জ্ঞান তার যে গুণবৃদ্ধি করছে, এই গুণ তাকে একদিন শ্রীরামচন্দ্রের সবচাইতে যোগ্য সাথী করে তুলবে। দেবী অঞ্জনী এখনো জানেনই না যে তিনি এই লীলায় কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার মাধ্যমে আপনার এই 10 অবতারের কাহিনী কেবল মারুতিই নয়, তথাপি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে পৌঁছচ্ছে। দেবদেবী, যক্ষ, গন্ধর্ব, ঋষি, মুনি
সকলেই এই অমৃত রস পান করে ধন্য হচ্ছেন। সকল দিব্য আত্মা হনুমানের একাদশ রুদ্র অবতার দর্শনের জন্য উৎসুক প্রভু।